হুম অলটা কন্ট্রোল চেপে প্লাস, না হলে অলটা চেপে মাউসে স্ক্রল ডাউন আপ। চুলের এখানে একটু বাড়তি নেবেন, কারণ আমাদের কি করতে হবে, হেয়ার মাস্কিং নাকি। কুইক সিলেকশন নিখুঁত কাজ হয় না, একটা ফাটা ফাটা একটা ছবি হয়ে যায়, ওই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, পেন্টুল। কারণ কুইক সিলেকশন কি করবে, ওটা করে কিন্তু যদি জুম করে এটা খোঁজা 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 এটা বাপ রয়ে যায়, ওটা একটা পারফেক্ট জিনিস নেয় না, এবং কোনো সময় কোনো ফাইবারের ক্লায়েন্ট আপনার ওই কাজ নিত না। অবশ্যই এখন ফাইবারের গ্রাফিক্সে এই ধরনের কাজ দেয়ই না বলে চলে, কিন্তু তারপরেও যদি নেয় তাহলে এগুলো কাজ নেবে না। ওকে, করলাম নাকি? আই ডোন্ট নো ভাই, আমারটার মধ্যে তালা লাগে না কেন, আপনাদেরটার মধ্যে তালা লাগে, আমারটার মধ্যে খালি তালাটা আসে না কেন জানি, জানি না। আচ্ছা, আমি বানাইলাম, বানানোর পর প্রথম কাজ কি, কন্ট্রোল চেপে ধরে পেইন্ট টুলের পাথটাকে রিমুভ করে সিলেকশন মোডে আনতে গেলে কি করতে হয়, কন্ট্রোল চেপে এন্টার নাকি। আমি 1 মিনিটের জন্য ভয় পেয়েছিলাম, কই গেল। পরে কি মাস্ক আছে না, দেখেন এই যে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় দেখেন এখানে এফএক্স এর পাশে এটা আছে পতাকার মধ্যে চিহ্ন, বাংলাদেশের পতাকার মধ্যে চিহ্ন, আসলে এটা হচ্ছে কি মাস্ক। মাস্ককে ক্লিক করব, মাস্ক কি করলো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলো, কিন্তু এইভাবে কাজটা করব। তারপর কি করব, মাস্কের মধ্যে ডাবল ক্লিক করব। হ্যাঁ, কাহিনী আছে, কারণ পরে বলবো না। এরপর ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর আমরা দেবো এটাকে অন লেয়ার। ফিলটা সামান্য বাড়াই দিই, ফেদারটা একটু বাড়াই দিই, স্মুথনেসটা একটু বাড়াই দিই, কন্ট্রাস্ট কমই থাক। অ্যান্ড লেয়ার মার্ক, এটা থাকবে হচ্ছে কি সিলেকশন না লেয়ার মার্কসে থাক। এখন জাস্ট চুলের কাছ থেকে ধরে বাহিরে ক্লিক করব, অল্টার ধরে, না এমনি না, কন্ট্রোল জেড। হ্যাং মারতে সসকে গেছে, দাঁড়ান দেখি। এই যে বুঝছি। দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবো, সিলেক্ট করে একটু জুম করবো,
কন্ট্রোল প্লাস, স্পেস চাপে ধরে ইসে আনবো। এন্ড চুলের থেকে আমরা প্রথমে কালারটাকে ধরবো, ক্যাচ করবো, ক্যাচ করে তারপর আস্তে আস্তে আমরা এই সাদার দিকে চলে যাব। দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে, কিন্তু চুলের থেকে নেব, আস্তে আস্তে যাব, বেশি চলে যাচ্ছে, হ্যাঁ একটু কমায় নেবেন। ফেদারটা একটু কমায় দিই। হেয়ার মাস্কিং এ আরো অনেকগুলো পদ্ধতি আছে, ওগুলো আমি পরবর্তীতে অন্য আরেকটা কাজ শেখাবো না, তখন বুঝাই দেবো। আজকে সর্ব ইজিটা বুঝালাম, যেটার কাজ খুব বেশি কাজ করে না কিন্তু ভালোই কাজ করতেছে, এইটুকু করতে পারলেও মোটামুটি চলবে। আমি আপনাদের আরো কিছু হেয়ার মাস্কিং এ আরো কয়েক ধরনের পদ্ধতি শিখাই দেব। এটা হচ্ছে আজকের ফার্স্ট ডে বলে একটু সহজটা শিখাচ্ছি। কন্ট্রাস্টটা একটু বাড়া দিই। এইখানে একটু বাদ পড়ে গেছিস না? ওকে, দেন ওকে তে ক্লিক করব। ডান। মোটামুটি আমাদের কাজটা কমপ্লিট হলো। দেন আমরা কি করতে পারি, আমরা এত বড় কাজটা কি রাখবো, একটু ক্রপ করে দিই, ইমেজের এখানে ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি। এখন এটাকে প্রথমে কি করতে হবে, আমাদের সেভ দিতে হবে নাকি? ও এইখানে সেভ দিতে বলি নাই, সেভ এসে যার এআইতে পিএইচডিতে সেভ করতে হবে। সেভ দিলাম, এটাকে লিখে দিই হেয়ার মাস্কিং, HEAR হেয়ার, AIR হেয়ার মাস্কিং। আচ্ছা যাই হোক, এখন দেখেন এইখানে এটা হইলো, কিন্তু আমি যেই ভুলটা করছি এই ভুলটাকে এখন সংশোধন করি। কন্ট্রোল জে দ্বারা ডুপ্লিকেট করলাম অ্যান্ড মাস্কিংটাকে ধরে ডিলিট করে দিই। ওকে, এটা চোখটা বন্ধ করে দিই, ব্যাস। যাতে বিফোর আফটার দেখাইতে পারেন, এই যে বিফোর আফটার এটা রাখতে হবে। অ্যান্ড পিএইচডিতে সেভ করা আছে না? হ্যাঁ পিএইচডিতে সেভ, কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম,
তারপর কি করব আমরা, আরো কিছু জিনিস লাগবে, যেমন হচ্ছে আমাদের যে ছবিগুলা, ওগুলাকে আমরা কাজ করব। ফাইল থেকে ওপেন, যে আইকনে যাই, আইকন থেকে এটাকে লাইন করে নিই। ওকে, আমরা এখন কি কি রাখবো একটু প্রশ্নটা দেখে নিই, বিউটি সেলুনের প্রশ্নটা দেখে নিই। নিচে যাও। আচ্ছা, এই বোতল আছে, প্যারাশুটে এই বোতল আছে, এই বোতল আছে। ওকে, ঠিক আছে। প্রশ্ন কই? অবশ্যই 100%। নেট তো দেবে না। আচ্ছা, এখন মুভ টুল দিলাম। মুভ টুল দেওয়ার পর এখন কি করতে হবে, এখন হচ্ছে সাদা সাদা ব্যাকগ্রাউন্ড। তাহলে একটা শর্টকাটই করি আমরা, শুধু শুধু কেন আমরা কঠিন দিকে যাব। তার মানে কি, এইখান থেকে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করব। ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করার পর এইটার দিয়ে দিয়ে হচ্ছে 8-এর মতো দেওয়ার পর ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে। ছায়া সহ আসছে, বেটার হবে ছায়া সহ থাকলে। নাহলে এটা যদি দেখি আরেকটু ক্লিক করলাম, ক্লিক করে আচ্ছা কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, 16 থাকলো, কন্ট্রোল ডি, জাস্ট এটা ক্লিক করলাম, জাস্ট হয়ে গেছে। ব্যাক আঙ্কালে কি করব, তালা তো খোলাই আছে, ব্যাক স্পেসে ক্লিক করলাম, ডিলিট, ব্যাক স্পেস শুধু, আর কিচ্ছু না, সাথে কোনো কিবোর্ড চাপবেন না। এটা সেভ দেওয়া, শুধু পিএইচডি তে সেভ করতে পারেন, আর কোনো কিছু দরকার নেই। সেভ এস, সেভ এসে দেওয়ার পর এটাকে দিয়ে দিলাম হচ্ছে আমি পিএইচডি, পিএইচডি তে এটাকে সেভ করে দিলাম। আর আগেরটাকে আপনার পিএইচডি তে সেভ করতে হবে, তার সাথে আবার কিসে সেভ করতে হবে, পিএনজি তে, কারণ আমার ট্রান্সপারেন্ট ওই ইমেজটা লাগবে। তাই ওটা কিসে সেভ করবো, আমরা পিএনজি তে সেভ করবো। ফাইল থেকে আবারও একটা ওপেন দেই, এখন দেই এইটা, ওপেন দিলাম। প্রথমে কি এই অংশটুকু বাদ দেবো, তাই না আগে? তাহলে এই অংশ বাদ দেওয়ার জন্য সর্বপ্রথম কাজ কি, ক্রপ। তুমি ভাগ্য বাবা। তারপর কি, ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে, যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ড, জাস্ট একটা ক্লিক। পরে কি, তালা যেহেতু নাই, তাহলে ব্যাক স্পেস, কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট। ফাইল থেকে সেভ এস, এটাকে করে দিলাম পিএইচডি, পিএইচডি দেওয়ার পর সেভ। ফাইল থেকে ওপেন, তারপর কি এইটা, ওকে। প্রথমে কি ক্রপ, ক্রপ থেকে এই পাশের থেকে তুমি ভাগো, এই পাশ থেকে তুমি ভাগো, ওকে। পরে কি ম্যাজিক ওয়ান টুল, সাদাটায় ক্লিক, ব্যাক স্পেস, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। ফাইল থেকে কি সেভ এস, সেভ, ওকে। এবার আসি প্রশ্নে। আচ্ছা, 1080 পিক্সেল হাই ওয়াইড, 128 পিক্সেল হাইট, রেজুলেশন 72, কালার মোড 8 জিবি, ক্রিয়েট মার্জিন 48। তাহলে আমাদের ডানে ওয়াইডে কত পিক্সেল বাদ দেবো বলেন? হ্যাঁ, ওয়াইডে কতটুকু বাদ দেবো আর হাইটে কতটুকু বাদ দেবো? হ্যাঁ, 52। 8 দুগুণে কেমনে হয় 52? 48। এই যে 48 দিচ্ছে, তাহলে আমরা কত বাদ দেবো? 48 ডাবল, তার মানে হচ্ছে 8 দুগুণে 16, মানে 96। আমরা তাহলে নেবো কি, ফাইল থেকে নিউ, ফাইল কি হলো, আচ্ছা নিউ আসতেছে আর কি, লোড নিতেছে, অনেকক্ষণ ধরে গরম হয়ে গেছে না। 1000
সরি 96 বাদ দিলে কত আসে ক্যালকুলেটর 1080 টাকা। নয়শো চুরাশি 984 984 8 GB আছে, রেজলিউশন 72 আছে, ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট হলো। তারপর প্রথম কাজ কি, লকটাকে ছুটাইতে হবে। তারপরের কাজ কি, ইমেজ। ইমেজ থেকে কি ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজে যাওয়ার পর পিক্সেল থেকে কী করবো, ইঞ্চিতে করব, সরি ইঞ্চিতে না, পিক্সেলে করব। পিক্সেলে করার পর 1080 1080 তারপর ওকে দিলাম। তারপর কি নিউ লেয়ার নিয়ে নিলাম, নিচের লেয়ারে আসবো, এই সাদা লেয়ারটায় কন্ট্রোল চেপে সাদা লেয়ারের ছবিতে ক্লিক করবো, নট লেয়ারে সিলেক্ট করবো, ছবিতে ক্লিক করব, কন্ট্রোল শিফট আই। পরে কি ওই নতুন যে লেয়ারটা নিয়েছি সেই লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে কালার দিয়ে দেবো একটা ইনভার্স সিলেকশন, সহজ ভাষা বলতে গেলে। অলটা চেপে ব্যাকস্পেস কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট। এখন যদি চান একটু বড়, একটু যে ইসের মতো বানাবেন, যে ফ্রেমের মতো বানাবেন, তাহলে কি করতে পারেন, এফএক্স থেকে লেভেল অ্যান্ড এমব্রুশ, এই যে লেভেল অ্যান্ড এমব্রুশ দেওয়ার পর 3D এটা ফ্রেমের মধ্যেও চলে আসলো। জাস্ট এখন একটু সাইজগুলোকে অ্যাডজাস্ট করে দিলেই দেওয়ার পর ব্ল্যাকের অপাসিটিটা একটু বাড়াই দেই, সাদার অপাসিটিটা একটু বাড়াই দেই, তাহলে দেখেন একটা 3D লুক আসলো না, 3D ফ্রেম মনে হচ্ছে না আমাদের। জাস্ট এখন আবার ইফেক্টে গেলাম, আপনি যদি অ্যাঙ্গেল চেঞ্জ করতে চান করতে পারবেন, ওটা আর করালাম না, এত কঠিনে না যাই। ওকে, তারপর আমাদের কি করতে হবে, ফাইল থেকে কিসে যেতে হবে, প্লেস লিঙ্ক না প্লেস ইনবেক্ট, কোনটা দেবো, প্লেস ইনবেক্ট। কেন বলতে পারবেন, প্লেস লিঙ্ক দিলে আপনার যে ইমেজটা ওখানে আছে ওইটার সাথে এটা সংযুক্ত হয়ে যাবে, কিন্তু আপনি যখন পেন ড্রাইভে দিয়ে অন্য কারোর দেন তা আপনার ছবিটার সাথে দিতেছেন না, তাহলে কি হবে, ওই ছবিটা ওখানে ক্রাশ করবে, ছবিটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। আবার আপনি যদি এইখানে থাকতো, আপনি এইখানে কাজ করছেন কিন্তু ছবিটা সামহাও ডিলিট করে দিচ্ছেন, আপনি আর ফটোশপে পরবর্তী কাজ করতে পারবেন না। তার জন্য আমরা কখনোই লিঙ্ক দেবো না, দেবো ইনবেক্ট। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, আশা করি প্লেস হবে, লোডটা নিতে আর কি। ওকে, এখন আমরা কি করব, এই ছবিটাকে সেট করব। পরবর্তীতে কি করতে হবে, ফ্রেমটাকে উপরে উঠাতে হবে নাকি, তাহলে ছবিটাকে নিচে নামাই দিই, এক কথাই। ওকে, তারপর কি, এই যে প্যারাশুটটাকে নেব মুভ টুলের মাধ্যমে, হ্যাঁ আচ্ছা হোয়াটসঅ্যাপ এটা দিয়ে দিও। কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম, পরে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম, কন্ট্রোল টি, এই তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ, কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম বসায় দেন। হ্যাঁ কন্ট্রোল জি, ওটা লাইফ টাইম সব জায়গায়, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বলেন সব জায়গায়। হ্যাঁ
হ্যাঁ, তিনোটাকে সিলেক্ট করি, শিফট ধরে তিনোটাকে সিলেক্ট করে নিছি। এখন কি করতে হবে, এটাকে কন্ট্রোল জে দেন, ডুপ্লিকেট, পরে কি কন্ট্রোল চেপে শিফট 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 তিনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কি করতে হবে, ব্ল্যাক কালার দেব। তাহলে কি অল্টা চেপে না কন্ট্রোল চেপে, হ্যাঁ এটা যন্ত্রণা। নিউ লেয়ার নিয়ে নিলাম। আচ্ছা, লেয়ারটার গ্রুপের মধ্যে দিয়ে গেছে। অল্টা চেপে ব্যাক স্পেস, ব্ল্যাক কালার দিলাম, কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট, অ্যান্ড একটা গ্রুপটায় ডিলিট করে দিই, একটা গ্রুপই থাকবে। অ্যান্ড এই যে এটা যে আসলো, এটাকে কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম দেওয়ার পর কন্ট্রোল চেপে ধরে নিচের এইখানে বসাই দিলাম শ্যাডো। এই লেয়ারটা যাবে কি গ্রুপের নিচে নাকি, বসাই দিলাম। তারপর কি করব, একটু অপাসিটি না, আজকে কমাই ফ্লো, কমাই দিলাম। তার সাথে দেব কি একটু ফিল্টার থেকে ব্লার থেকে গৌসিয়ান ব্লার, ওকে ডান। এবার কি ইমেজটা মুভ করে এখানে এসে ছেড়ে দেব, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, রাইট ক্লিক করলাম, ছবিটা এখানে বসে গেল। এবার কি করব, এখানে আমাদের লিখতে হবে কিছু একটা, তাই তো, যেটা আমি লিখবো না, সেটা শুধু আপনারা লিখবেন। ঘন এবং মজবুত চুলের যত্নে। সুজনী এমজে দিয়ে বিজয় বানানো দিয়ে লিখবা। এই যে কিছু কিছু ওয়ার্ড আছে এগুলো একটু মুখস্থ করে ফেলবেন, টাইপিং করতে করতে, প্র্যাকটিস করতে করতে। না এটা কি হয়েছে, এই এই দু একটা ঘন চুলে মজবুত চুল, সৌজুবের সজীবতা, এরকম দু একটা লাইনের জন্য আপনার পুরো 5 দিন লাগবে। না না ওটা তো না, একবার প্রথম দিকে শিখতে হবে, তাহলে মনে হয় সেটাই তো, এটা তো না আসতে হবে। হ্যাঁ, এক কথা, সুজনী এমজি দিয়ে করলে হবে, তুমি যদি ইউনিকোডে লেখো তাহলে হবে না। বিজয় বানানো দিয়ে, ইউনিকোডে না। বিজয় বানানো ক্লাসিকে করছো না ইউনিকোডে করছো? ক্লাসিকে না ইউনিকোডে? এমএস ওয়ার্ডে ঢুকে যে করছো ওটার মধ্যে তো বিজয় বানানো দুটো অপশন, একটা ওটা অব্র করে, বিজয় বানানো করে না, অব্র করছে। আচ্ছা, তাহলে আজকে একটা শেষ হলো। টাইম কি আছে আপনাদের? নাই, করেন। ওয়েট আ সেকেন্ড, মাত্র রেকর্ড অন হলো কেন? না, করছি করছি করছি।